ওই যে কিম জং উনকে দেখেন, চিনেন? কিম জং উনকে চিনেন? কোথাকার প্রেসিডেন্ট? তার দেশের মানুষ খাবার খেতে পারে না, আর সে মিসাইল বানায় বসে বসে। আর আমেরিকা পশ্চিমা থেকে ভয় দেখায়, ভয় দেখায় না? দেখেছেন? ওর ওই উত্তর কোরিয়া হামলা চালাতে হলে 100 বার চিন্তা করতে হবে পশ্চিমাদেরকে। হ্যাঁ, কারণ সে 8-10টা মুসলিম কান্ট্রির মতো না যাদের কাছে এরকম কোনো অস্ত্র নাই। কথা বুঝতে পারছেন? ওকে অত সহজে কিন্তু কেউ আক্রমণ করবে না। তারপরেও আবার চায়নার সাথে ওর বন্ধুত্ব আছে, রাশিয়ার সাথে ওর বন্ধুত্ব আছে, ঠিক আছে? এর একটা অ্যালায়েন্স, এটাকে জিও পলিটিক্যাল ভাষায় ওদের অ্যালায়েন্স বলে। তো ওরা শক্তিশালী হলো কিভাবে? শুধুমাত্র ফাইন্যান্স দিয়ে না, এখানে পলিটিক্যাল ভিত্তি শক্ত, অস্ত্র শস্ত্র তাদের আছে। এখন বহির্বিশ্বের শত্রুরা ওদের দিকে চোখ তুলতে পারছে না, এত সহজ না। তো দেখেন আমাদের পিছিয়ে পড়ার এগুলোও কারণ আছে। মুসলিম কান্ট্রিগুলোর দিকে তাকায় দেখেন, কয়টা মুসলিম কান্ট্রি এইসব ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ? কয়টা কান্ট্রি দেখবেন? হ্যাঁ, বিশ্বকাপ আয়োজন করে বেড়াচ্ছে, বিশ্বকাপ ফুটবল আয়োজন করে বেড়াচ্ছে, পাশে ইয়েমেন সিরিয়ার মানুষ খেয়ে না খেয়ে মরে যায়, দেখার সুযোগ নাই। কি করছে? ওইখানে বেস ক্যাম্প দিয়ে রেখেছে পশ্চিমাদের জন্য, ওখানে বেস ক্যাম্প ঘাঁটি দিয়ে রেখেছে পশ্চিমাদের জন্য। এবং বহু মুসলিম কান্ট্রি যারা মানে আমাদের কাছে এখন আইডল হয়ে বসে আছে, ভিতরে ভিতরে ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করে বসে আছে। তারা উঠতে বললে ওঠে, তারা বসতে বললে বসে, ওদের ইশারায় কাজ করে কিনা? জিও পলিটিক্যাল ভিত্তি দুর্বল, ইকোনমিক ভিত্তি দুর্বল, ফাইন্যান্স দুর্বল, আর আমরা আধ্যাত্মিকত্ব তো দুর্বলই। তো সব মিলিয়ে এই যে 100 বছরে আমরা পিছিয়ে পড়লাম, এখানে 100টা কারণ খুঁজে বের করা যাবে। প্রায় 1200 থেকে 1250 বছর পর্যন্ত এই পুরো বিশ্বটাকে আলোর পথ দেখিয়েছে মুসলিমরা। কত বছর? প্রায় 1200 বছর। এই তো সেদিন 1912 থেকে 1924-এর মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে। তখন উসমানীয় খেলাফতে যারা ছিল এরা মূলত রাশিয়ার পক্ষ নিয়েছে, আর এগেইনস্টে ছিল ব্রিটেন এবং তার মিত্র বাহিনীরা। ফলশ্রুতিতে দেখা যায় যে উসমানীয় খেলাফতটা ধ্বংস হয়ে যায়, জেরুজালেম দখলে চলে যায়, এবং বিশ্বের মধ্যে একটা সেল যেটা বাকি ছিল ইসলামিক শাসনতন্ত্রের, সেটা নষ্ট হয়ে যায়। 1924 থেকে শুরু করে এখন এই যে 2000 কত চলছে? 100 বছর হতে চলছে। প্রায় 100 বছর পার হয়ে যাচ্ছে এই বিশ্বের পলিটিক্যাল সেকশন, ইকোনমিক সেকশন, ফাইন্যান্স, মিলিটারি সেকশন, আপনার মিডিয়া, প্রযুক্তি, অস্ত্রশস্ত্রের যে মজুদ, সব ক্ষেত্রেই মুসলমানরা বিগত 100 বছরে পিছিয়ে পড়েছে। এটাই সত্য কথা। বিগত 100 বছরে আমরা পিছিয়ে পড়েছি। 1200 বছরের হিস্ট্রি একটু পড়ে দেখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা একটু পড়ে দেখবেন, সাহাবীদের জীবনীগুলো পড়ে দেখবেন। তারপরে যে 1200 বছরের কথা আমি বলছি, ইতিহাসগুলো একটু পড়ে দেখবেন। দেখবেন আমরা কোন জাতি ছিলাম, বিগত 100 বছরে আমরা কোন জাতি হয়েছি। এখনকার প্রজন্মকে আমাদের শেকড় চেনাতে হবে কি হবে না? ওই 1200 বছরের ইতিহাস আমরা ভুলে গেলাম। কি হলো শেষের 100 বছর? আমি আপনাদেরকে ফাইন্ড আউট করছি। দেখুন, লাস্ট 100 বছরে আমাদের মুসলিম উম্মার প্রথম যে সমস্যাটা হয়েছে এটা হলো আমরা কোরআন এবং সুন্নাহর যে পরিপূর্ণ জ্ঞান অর্জন, এই জ্ঞান অর্জনের পিছনে পর্যাপ্ত মেহনত করছি না। এটা 1 নম্বর পয়েন্ট। আমরা কি সবাই কোরআন পড়তে জানি? হলফ করে বলতে পারবেন প্রত্যেক ব্যক্তি, আপনারা যারা শুনছেন আমার লেকচার, সবাই কোরআন তেলাওয়াত করতে পারেন বিশুদ্ধ করে? তারপরে যদি জিজ্ঞাসা করি আমরা কতজন কোরআনের অন্তত একটা পারা মুখস্থ করেছি, হাত উঁচু করতে পারবেন? তারপর যদি প্রশ্ন করি আমাদের মধ্যে কতজন জীবনে অন্তত একটা বার আলিফ লাম মিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত অর্থ সহ পড়েছি অন্তত একবার আল্লাহর কিতাব? হাত উঁচু করতে পারবেন? আমাকে উত্তর দেন তাহলে বিগত 100 বছরের উম্মার অবস্থা এমন হবে না কেন? আমরা কতজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ি? উঁচু লেভেলের কথাবার্তা বলে আসলে লাভ নাই মাহফিলগুলোতে। আমি এটা শিখেছি মাহফিলে এসে। প্রথম দিকে আমি খুব হাই থটের কিছু লেকচার দিতাম ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে। পরে দেখলাম যে আসলে আমরা এমন একটা জায়গায় আছি, এখানে আমাকে প্রশাসনের অনেক ভাই অনেক হেল্প করেছে, অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আমাকে অনেক হেল্প করেছে, সমাজ নেতা আমাকে অনেক হেল্প করেছে, আমাদের আলেম ওলামাদের মধ্যে অনেকেই, হকপন্থী অনেক ওলামায়ে কেরাম আমাকে কাছে ডেকে নিয়ে অনেক হেল্প করেছে। বুঝিয়েছে যে কথাগুলো মানুষ বুঝতে পারবে না সেগুলো পাবলিকলি বলার কোনো মানে হয় না। পরে আমিও ফিল করলাম যে আসলেই তাই।
যেখানে আমি আলোচনা করছি ওইখানকার মানুষ নামাজ পড়ছে না, আমি সেখানে গিয়ে কিভাবে ইকোনমিক বিষয়গুলো বোঝাবো? আমি এমন একটা জায়গায় লেকচার দিচ্ছি যেখানকার মানুষ কোরআন তেলাওয়াত করতে জানছে না, আমি কিভাবে কোরআনের হুকুম আহকামগুলো প্রতিষ্ঠানের কথা বলবো? আমরা এমন একটা জায়গায় বসে আছি যে আমরা সবাই নবীর সুন্নত অনুযায়ী দাঁড়িয়েও রাখছি না। এটা তো একটা সুন্নত আমল, জীবনের প্রত্যেক ক্ষেত্রে সুন্নতের কথাই বলছি না, নিজের দেহের কথাই বলছি, সেখানেও আমরা পিছিয়ে পড়ছি। তাহলে আমি উঁচু লেভেলের কথাবার্তা কিভাবেই বলতে পারি? তখন নিজেকে আরো গুটিয়ে নিলাম, নিয়ে আবার প্রাথমিক অবস্থা থেকে আলোচনা করা শুরু করলাম। সালাত কেন্দ্রিক, পড়াশোনা কেন্দ্রিক, যাকাত কেন্দ্রিক, সাওম কেন্দ্রিক, শিরক, তাওহীদ, আকীদা, ঈমান, সুন্নত এগুলো কেন্দ্রিক। এই মাহফিলের সিজনে আমি এগুলোই বলেছি, এর বাইরে কিছু বলিই নি এখন, কারণ মনে করছি যে এগুলো বলার মতো পরিবেশ নাই। আমাদের সবার আগে দরকার জ্ঞানের বিপ্লব। সর্বপ্রথম যেটা প্রয়োজন এই উম্মার, সেটা হলো জ্ঞানের বিপ্লব। প্রত্যেক ব্যক্তিকে আল কোরআন তেলাওয়াত করা শিখতে হবে আগে। ওয়াদা করেন, রাজি আছেন কিনা? প্রত্যেক ব্যক্তিকে আল কোরআনুল কারীম বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হবে আগে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি আমি আগামী বছর আসি, আমি 5টা কাজ আপনাদেরকে দিয়ে যাচ্ছি। আগামী বছর এসে আমি 5টা কাজ আগে নিব, তারপর আলোচনা হবে। 1 নাম্বার, সবাইকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করা শিখতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, অন্তত একবার আলিফ লাম মিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত এই 30 পারা কোরআন অর্থ সহ অন্তত একটা বার পড়ে দেখতে হবে 1 বছরে। পারবেন? আমি হিসেব করে দেখেছি, যদি প্রত্যেক দিন আপনি 20টা করে আয়াত তেলাওয়াত করতে পারেন এবং 20টা আয়াতের অর্থ পড়তে পারেন, আপনি 1 বছরে আল কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহ পড়তে পারবেন ইনশাআল্লাহ। দৈনিক 20টা আয়াত পড়া খুব কঠিন। প্রত্যেক ফরজ নামাজের পরে যদি 4টা করে আয়াত পড়েন, তাও 16টা আয়াত হয়, 20টা আয়াত হয়, সরি। 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে যদি আমরা 4টা করে আয়াত তেলাওয়াত করি, যে কোনো 4টা আয়াত একদম শুরু থেকে নিয়ে 4টা করে আয়াত পড়ি এবং অর্থগুলো পড়ি, 5 ওয়াক্ত নামাজ শেষে আমরা 20টা আয়াত তেলাওয়াত করে ফেলব। খুব কঠিন। 2 নম্বর কাজ। 3 নম্বর হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ অন্তত একটা বার 1 বছরে পড়ে দেখতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? একটা বইয়ের নাম বলে দিব, আর রাহিকুল মাখতুম। কি নাম? আর রাহিকুল মাখতুম। যদি বই কিনতে না পারেন, সামর্থ্য না থাকে, আমাকে বলেন, কিনে দিব ইনশাআল্লাহ। প্রয়োজনে আমরাই কিনে দিব, তাও পড়েন। আর রাহিকুল মাখতুম এই বইটা হচ্ছে 1182টা বইয়ের মধ্যে প্রথম পুরস্কার প্রাপ্ত বই। লেখক হচ্ছেন আল্লামা সফিউর রহমান মোবারকপুরি রাহিমাহুল্লাহ। অন্তত এই বইটা পড়তে পারবো না? নবীর জীবনী জানার কোনো প্রয়োজন নাই ভাই। শোনেন, আমি যদি এখনই জিজ্ঞাসা করি আপনাদেরকে, বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের টেস্ট অধিনায়কের নাম কি বলেন? মাশাআল্লাহ। বলেন টি-20 ক্যাপ্টেনের নাম কি? তাই টি-20 ক্যাপ্টেন কে? ওডিআই ক্যাপ্টেন কে? আর্জেন্টিনার 3 জন প্লেয়ারের নাম বলতে পারবেন? ব্রাজিলের 5 জন প্লেয়ারের নাম বলতে পারবেন? বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির 10 জন নায়কের নাম বলতে পারবেন? বলিউডের 10 জন মহিলার নাম বলতে পারবেন? মহিলা বললাম কারণ বাইরে এদেরকে দেখলে মেয়ে মনে হয়, কিন্তু ভিতরে একটা মহিলা। আপনার কাছে মনে হয় যে মেয়ে, আসলে কিন্তু এটা মহিলা। উপরে যেটা আছে এটা মেকআপ, ঠিক আছে? একটা জোক আছে যে বিয়ের সময় মেয়ে এমন মেকআপ করেছে যে বাসর রাত্রে জামাই আর মেয়েকে চিনতে পারছে না, কারণ সে মুখ ধুয়ে আসছে। সে মনে করছে যে কাকে বিয়ে করলাম। তো এখানে সব প্রসঙ্গ এসে গেছে, একটা কথা বলেই দেই, যারা বিবাহ করেন নাই এখনো, দিনদার মেয়ে ছাড়া বিয়ে করতে যায় না। যে মেয়ের মধ্যে দিনদারিতা আছে, নামাজ কালাম ঠিক মতো পড়ে, পর্দা ঠিক মতো করে, ইসলামের প্রতি মহব্বত আছে, ঠিক আছে, এই ধরনের মেয়েকে বিয়ে করেন, ইনশাল্লাহ সুখী হবেন। যদি অন্য কিছু সার্চ করেন, হ্যাঁ, দিনদারিতা থাকার পরে যদি আপনার মধ্যে সৌন্দর্য থাকে, বংশ ভালো হয়, অর্থ সম্পদ থাকে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, কিন্তু দিনদারিতা টপ প্রায়োরিটি পাবে। তো যে প্রসঙ্গে কথাটা বললাম, আমাদের তরুণ প্রজন্মকে যদি আপনি এই প্রশ্নগুলো করেন, তারা কিন্তু উত্তর দিতে পারে। কিন্তু এখন যদি আমি জিজ্ঞাসা করি যে জান্নাতের সুসংবাদ পেয়েছেন এই দুনিয়ার 10 জন সাহাবী,
জীবদ্দশাতেই, বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন এমন 10 জন সাহাবীর নাম বলুন। পারবেন কি কেউ? কয়জন পারবেন? আমি যদি বলি 4 খলিফার জন্ম মৃত্যু বলেন, পারবেন কি? আপনি হানাফি মাযহাব অনুসরণ করেন না? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আসল নাম কি বলেন দেখি? কতজন পারলেন দেখলেন? তার জন্ম কত হিজরি, মৃত্যু কত হিজরি বলতে পারবেন? 80 হিজরি জন্ম, মৃত্যু 150, একজন বলতে পেরেছেন। দেখেন, বেসিক ঈমান ভঙ্গের কারণ কয়টা জানেন? ঈমান ভঙ্গের 10টা কারণ আছে, কে বলতে পারবে? আচ্ছা, ঈমান কঠিন হলো, ওযু ভঙ্গের কারণ কয়টা, কে বলতে পারবে? ফরজ গোসলের নিয়ম কারণ। তো বেসিক কিছু প্রশ্নের উত্তর কিন্তু আমরা বলতে পারি না। আল কোরআনে আল্লাহ পাক কতজন নবী রাসূলের কথা বলেছেন? কতজন? 25 জন। কোরআনে কতগুলো সূরা আছে? আল কোরআনে আয়াত সংখ্যা কত? একদম ভুল, 6236। তো শুনুন, এই যে বেসিক প্রশ্ন, কমন জিনিসগুলো যারা আমরা জানি না, অথচ আমরা মাশাআল্লাহ বলিউড, হলিউড, খেলাধুলার জগৎ সব একাকা করে ফেলেছি। বলেন, এই তরুণ প্রজন্মকে দিয়ে কি ইসলামের বিজয় হবে কিনা? কি মনে হয় আপনাদের? বিগত 100 বছরে আমরা কি করেছি এই জায়গাটা একটু দেখেন। প্রথমত, আমরা দিনের বেসিক যে পড়াশোনার জ্ঞান অর্জন, এই জ্ঞান অর্জন থেকে আমরা মোটামুটি পিছিয়ে যাচ্ছি। আমরা মনে করছি যে এগুলো আলেম ওলামাদেরই কাজ, দায়ীদের, বক্তাদের, তাদেরই কাজ দিনকে নিয়ে ফিকির করা, আমাদের কোনো দায়িত্ব নাই। এটা কি ঠিক হবে? এই দিন কি আমাদের সবার না? বাংলাদেশ একটা রাষ্ট্র, বাংলাদেশ রাষ্ট্রটা কি শুধু পলিটিশিয়ানদের দ্বারাই টিকে থাকে? এখানে সাধারণ জনগণ আছে, পুলিশ প্রশাসন আছে, যুবক যুবতী আছে, শিশুরা আছে, বিভিন্ন অর্থনৈতিক সেক্টরে মানুষ আছে, ফাইন্যান্সের ক্ষেত্রে মানুষ আছে, মিলস, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ আছে, অনেক কিছু আছে। সবকিছু মিলেই কি একটা জাতি না? এখন যদি মনে একটা অংশের মানুষ দায়িত্ব ছেড়ে দেয়, শুধু প্রশাসন বলে যে আমরা দায়িত্ব পালন করবো না, আপনারা বোঝেন, তাহলে এই পুরো দেশের সিস্টেমটা কলাপস করবে না? শুধু ব্যাংকিং সিস্টেমের মানুষরা যদি বলে আমরা আর ব্যাংক চালাবো না, আপনারা চালান, যা করেন করেন, এই দেশের ইকোনমিক সেকশনটা কলাপস করবে না? যদি ব্যবসায়ীরা বলে আমরা কোনো ব্যবসা করবো না, শুধু এই যে এক্সপোর্ট ইম্পোর্ট অথবা এই যে ট্রানজাকশন, মানে বাস ট্রাক যেটা আমরা বলি, শ্রমিক, মোটর শ্রমিক, তারাই যদি বলে আমরা আর গাড়ি ঘোড়া চালাবো না, জনগণ ভোগান্তিতে পড়বে না? একটা রাষ্ট্র বলেন, সমাজ বলেন, উম্মাহ বলেন, টিকে থাকে সবার প্রচেষ্টার উপরে। সবাই যখন যার যার জায়গা থেকে তার দায়িত্ব পালন করে, তখন সে রাষ্ট্রের বিজয় কেউ ঠেকাতে পারে? কেউ পারবে না ইনশাআল্লাহ। একই জিনিস উম্মার ক্ষেত্রেও। আমরা যদি মনে করি যে আমরা এটা আলেম ওলামাদেরই কাজ, হ্যাঁ, হাফেজে কোরআন তারাই কোরআন চর্চা করবে, যিনি মুফতি মুহাদ্দিস তারাই ইসলাম নিয়ে পড়ে থাকবে, আমরা কিছু জানি না, তাহলে সমস্যা। আমাদের বেসিক জ্ঞান সবাইকে অর্জন করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপরে দিনের জ্ঞান অর্জন করাটা ফরজ করা হয়েছে। আমরা কি পড়াশোনা করবো ইনশাআল্লাহ? একটু বেসিক পড়াশোনা করবেন, কোরআন পড়াটা শিখুন। অন্তত পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40টা হাদিস মুখস্থ করেন। বেসিক কিতাবগুলো পড়েন, যেমন রিয়াদুস সালেহিন, বুলুগুল মারাম, মিশকাতুল মাসাবি, হাদিসে আরবাঈন, ফয়জুল কালাম, বেসিক বইগুলো একটু পড়ার চেষ্টা করেন। নবী সিরাতগুলো পড়েন, ইসলামের ইতিহাসগুলো পড়েন, আকীদার বইগুলো পড়েন। এরপরে আপনি কোনো মাসআলায় ঠেকে গেলে ইমাম সাহেব আছেন, আলেম আছেন, মুহাদ্দিস আছেন, মুফতিরা আছেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন এবং তাদের সাথে পরামর্শ না করে দিন পালন করবেন না, অবশ্যই পরামর্শ করবেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। কাজ দিয়ে যাচ্ছি, কোরআন তেলাওয়াত শিখতে হবে, নবীর জীবনী একবার পড়তে হবে, একবার টপ টু বটম কোরআনের অর্থ পড়বেন। আরেকটা কাজ দিব, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 হাদিস কমপক্ষে মুখস্থ করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? 1 বছর সময় থাকলো, পারবেন তো ইনশাআল্লাহ? উম্মাহ পিছিয়ে পড়ার কারণ প্রথমত জ্ঞান থেকে পিছিয়ে পড়া। শুধু এই জ্ঞান নয়, আমরা কিন্তু অনেক ক্ষেত্রে বিশ্বে যে জ্ঞানগুলো মানে প্রয়োজন হচ্ছে, যেমন আইসিটি, আপনার মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ফিলোসফি, ইকোনমিক্স, জিওপলিটিক্স, যে বিশ্বকে ডিল করতে যে জ্ঞানগুলো দরকার, এই জ্ঞানগুলো অর্জনের ক্ষেত্রেও কিন্তু আমরা অনেকে পিছিয়ে পড়ছি না? পড়ছি কিনা? একজন ইমাম সাহেব কেন জানবেন না যে ওয়ার্ল্ডে কি হচ্ছে? কেন জানবেন না? জানা উচিত কিনা? একজন মুফতি সাহেব কেন বুঝবেন না যে বিশ্বের অর্থনীতি কিভাবে চলছে? কেন বুঝবেন না? বুঝতে হবে কিনা? না হলে বিশ্বকে আমি ডিল করবো কিভাবে? অতএব এই জেনারেল সেকশনের পড়াশোনা এটাও ফেলে দেওয়া যাবে না।
কথা বুঝতে পারছেন? জেনারেল সেকশনের পড়াশোনাটাকেও ফেলে দেওয়া যাবে না, বরং এই পড়াশোনাটাকে ইসলামের সাথে কম্বাইন্ড করে আপনাকে আগামীতে চলতে হবে। পারা যাবে ইনশাল্লাহ? আল্লাহ পাক তৌফিক দিক। অনেকে ভাই দেখি নামাজ শুরু করেছেন, এখন মাদ্রাসায় ভর্তি হতে যাচ্ছেন, এদিকে আপনি অনার্স পড়া শুরু করেছেন, হ্যাঁ মাস্টার্স দিচ্ছেন, বলছেন এখন আর অনার্স মাস্টার্স ভালো লাগে না, আমি সব বাদ দিয়ে মাদ্রাসায় ভর্তি হব। সবাই কি মাদ্রাসায় পড়তে পারবে? সম্ভব? আপনি যে সাবজেক্টে পড়ছেন ওই সাবজেক্টে পড়াটা শেষ করেন, শেষ করে ওই জ্ঞানটাকে আপনি ইসলামের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করেন। ইনশাআল্লাহ চলে যাচ্ছে, ইনশাআল্লাহ দেখবেন আপনার ওই জ্ঞান। দেখুন আইয়ামে জাহিলিয়াতের সেই 23 বছর পরিবর্তন হয়েছে কোরআন এবং সুন্নাহর জ্ঞানের মাধ্যমে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন সুন্নাহর জ্ঞানকে সাহাবীদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন এবং তারা সেই জ্ঞানের আলোকে তাদের ব্যক্তি জীবন পরিবর্তন করেছেন, তাদের পরিবার পরিবর্তন করেছেন, তাদের আকীদা বিশ্বাস পরিবর্তন করেছেন। দুনিয়ার যে বস্তুবাদিতা, এখান থেকে পরকালের চেতনা জাগ্রত হয়েছে। আল্লাহ পাকের আদেশের সামনে আত্মসমর্পণের চেতনা নিয়েছেন। এক পর্যায়ে তারা কিন্তু দিনের জন্য সংগ্রাম করেছেন, কষ্ট স্বীকার করেছেন। প্রয়োজনে তারা কিন্তু মক্কা থেকে হিজরত করে মদিনাতেও চলে গেছেন। মানে তারা সবকিছুই করেছেন, কিন্তু শুরুটা হয়েছিল কি দিয়ে? জ্ঞানের চর্চার মধ্য দিয়ে। তাহলে আমাদের প্রথম কি দরকার ভাই? কোরআন এবং হাদিসের কেন্দ্রিক জ্ঞানের চর্চা। আল্লাহ পাক সবাইকে করার তৌফিক এনায়েত করুন, আমিন। আর এই জ্ঞান চর্চাটার কথা বলি, একা একা হবে না, ওস্তাদ লাগবে কিনা? টিচার লাগবে, ওস্তাদ লাগবে। যে যে সেক্টরে জ্ঞান অর্জন করছেন সেখানকার ওস্তাদদের সাথে সুসম্পর্ক রেখে বরেণ্য উলামায়ে কেরামদের সাথে সহবতে থেকে আপনি জ্ঞানের চর্চা করেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনার জ্ঞানে বরকত দান করুন, আমি দোয়া করি। দ্বিতীয় যে বিষয়টা আমরা পিছিয়ে পড়েছি বিগত 100 বছরে, সেটা হলো আমরা জানি অনেক কিছুই, জানা অনুযায়ী আমল সবাই করি না। এটা হচ্ছে দ্বিতীয় রিজন। আমরা অনেক সময় অনেক বড় বড় কথা বলি, কিন্তু কথা অনুযায়ী কাজ নাই। অনেক কিছু জানি ঠিকই, কিন্তু আমল করতে পারি না। আমরা একটা সূত্র ফলো করলেই জানা অনুযায়ী আমল করতে পারবো ইনশাআল্লাহ। আমি কি সূত্রটা বলে দিব? সূত্রটা হচ্ছে, একজন ব্যক্তিত্ব আছে আমাদের সামনে, সেই ব্যক্তিত্বকে হুবাহু কপি পেস্ট করতে হবে। কাট পেস্ট আছে না, কপি পেস্ট, এরকম কপি পেস্ট করতে হবে একজন ব্যক্তিত্বকে। তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে রাত্রে লেকচার শুনলেন, বাসায় গিয়ে ঘুমাবেন, এমনি এমনি ঘুমাবেন না। ঘুমানোর আগে বিসমিল্লাহ বলে লাইটটা অফ করবেন, বিছানাটা বিসমিল্লাহ বলে ঝাড়বেন, ঠিক আছে? ওয়াশরুম থেকে পারলে ওযু করে আসবেন। মশারি দিচ্ছেন, লাইটস অফ করছেন, পাত্র যেগুলো আছে সেগুলো একটু ঢেকে রাখবেন বিসমিল্লাহ বলে, দরজা লাগাবেন বিসমিল্লাহ বলে। এরপর 3 বার পড়বেন সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, পরে হাত একত্রিত করে ফু দিয়ে গা মাসাহ করবেন। এই কাজটা 3 বার করবেন। একবার আয়াতুল কুরসি পড়বেন, সূরা বাকারার 255 নম্বর আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটা শেষ পর্যন্ত। এরপর সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়বেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি, এখান থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত। তারপর ডান কাতে পাশ ফিরবেন, বলবেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। হাত নিবেন, হাতে গুনতে থাকবেন সুবহানাল্লাহ 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 33 বার, আলহামদুলিল্লাহ 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 33 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার। ঘুমিয়ে যাবেন। এখন যদি আপনি 6 ঘন্টা ঘুমান, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী ঘুমিয়েছেন। প্রত্যেক ঘন্টা ঘুমানোর জন্য আল্লাহ আপনাকে নেকি দিবেন ইনশাআল্লাহ। এমনি ঘুমালে নেকি হতো না, রেস্ট নেওয়া হতো। আমি একজন ব্যক্তিত্বের কথা বলছি, যার প্রতিটা কাজ অনুসরণ করলে ইনশাআল্লাহ জানা অনুযায়ী আমলটা হয়ে যাবে, আল্লাহর কাছে আমরা মাকবুল হব ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠলেন, এমনি এমনি উঠে চলে যাবেন না। উঠেন, বসেন, বসে ঘুমের ভাব দূর করেন। দূর করে বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এবার বাথরুমে যান। বাথরুমে গিয়েই বাথরুমে ঢুকে গান গাওয়া শুরু করবেন না। বাথরুমে ঢুকেই বাম পা দিয়ে ঢুকবেন, ঢোকার সময় বলবেন বিসমিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বাথরুমে কিন্তু জিন শয়তান থাকে। বাথরুমে কি থাকে? বিজ্ঞান এটা প্রমাণ করতে পারে নাই, এগুলো নাসা বিশ্বাস করবে না, কিন্তু আল্লাহর রাসূল যেহেতু বলেছেন আমরা বিশ্বাস করব।
বিজ্ঞান কি সব আবিষ্কার করতে পেরেছে? বিজ্ঞান কি সব আবিষ্কার করতে পেরেছে? বিজ্ঞানের আবিষ্কার কত পার্সেন্ট? এই মহাবিশ্বের 1%ও না। মহাবিশ্বের 1%ও না। আমাদের দেহের মধ্যেই যে রুহটা আছে, এই রুহটার কি কোনো ব্যাখ্যা করতে পারা গেছে? রুহটা কেমন, কঠিন না তরল না বায়বীয়, ব্যাখ্যা করা গেছে? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ পাক বলছেন, হে নবী, তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করে। তুমি বলে দাও এটা তোমার রবের আদেশ মাত্র। রবের আদেশে এসেছে, আদেশেই চলে যাবে। আর এ বিষয়ে তোমাদেরকে বেশি জ্ঞান দেওয়া হয় নাই। তাহলে এই জ্ঞান কি দেওয়া হয়েছে আমাদেরকে? জ্ঞান দেওয়া হয় না। আর জ্ঞান কি আমরা নিজেরাই প্রডিউস করি না আল্লাহ পাক জ্ঞান দেন? কোনটা? আল্লাহ পাক কি বলছেন? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানুষকে আল্লাহ পাক সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। তার মানে সৃষ্টিগতভাবে আমরা জ্ঞানী ছিলাম না। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ পাক কি করছেন? ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। আমি আদমকে সৃষ্টি করে তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি, আল্লাহ পাক বলছেন। আদম আলাইহিস সালাম কি সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলেন, নাকি আল্লাহ পাক তাকে জ্ঞানী করেছেন? কোনটা? আল্লাহ পাক জ্ঞানী করেছেন। সো জ্ঞান কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। এটাই হচ্ছে ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক বা সত্য জ্ঞান তোমার রবের পক্ষ থেকে আসে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হইও না, আল্লাহ পাক বলছেন। তো বাথরুমে জিন থাকে এটা বিশ্বাস করলাম তো। এবার দোয়াটা পড়লেন, এবার আপনি ইস্তেনজা সারলেন, তারপরে বের হওয়ার সময় বলছেন গুফরানাকা। কি বলছেন? গুফরান। আরেকটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযান ওয়া আফানি গুফরানাকা। ওযু করবেন, ওযুর আগে বলবেন বিসমিল্লাহ। ওযু করার সময় খুব বেশি পানি অপচয় করবেন না, কারণ অপচয়ে সবচেয়ে পটু জাতি এখন মুসলিমরা। অপচয়ে সবচেয়ে পটু জাতি মুসলিমরা। রাষ্ট্রীয় সম্পদ অপচয় করে, গ্যাস অপচয় করে, তেল অপচয় করে, পানি অপচয় করে, সময় অপচয় করে, সবই অপচয় করে। নিজের হায়াত অপচয় করে। এই তরুণ যুব সমাজ নিজের হায়াত অপচয় করে। অপচয় করে না? অনলাইন কত হায়াত খেয়ে ফেলছে আমাদের। আর ওখানে গেলে আপনি কতটুকু ভালো পাবেন? ভালো যতটুকু পাবেন তার চেয়ে বেশি খারাপ পাবেন। ভালো যতটুকু পাবেন তার চেয়ে বেশি খারাপ পাবেন। হয়তো বলতে পারেন, ভাই আপনাদের লেকচার শুনছি অনলাইনে। শুনছেন ঠিক আছে, কিন্তু লেকচার শোনার মাঝখানে অ্যাড চলে আসে না? লেকচার শুনলেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ। একটু পর দেখবেন একটা নগ্ন মেয়ের ভিডিও চলে আসতেছে, একটা গান চলে আসতেছে। আর এগুলো সব অ্যালগোরিদম। অ্যালগোরিদম কিন্তু মুসলিমরা আবিষ্কার করেছিল। এখন সেই অ্যালগোরিদম নিয়ে পশ্চিমারা কি করেছে? অ্যালগোরিদম দিয়ে আপনার ব্রেনটাকে সেট করা হয়েছে। মানে আপনি যেই ভিডিওটা একটু বেশি সময় দেখবেন, ঠিক আছে, বা যে বিষয়ে একটু কথাবার্তা বলবেন, দেখবেন সেটা ওরা ক্যাচ করবে। ক্যাচ করে আপনি যখন পরে এই ফেসবুকে ঢুকবেন, দেখবেন সেই ভিডিও আপনার সামনে, ওই সিমিলার ভিডিওস আপনার সামনে আসতেই আছে, আসতেই আছে, আসতেই আছে। ওরা কিন্তু অ্যালগোরিদম দিয়ে আপনাকে ট্রেস করেছে। মানে আপনি ফেসবুক চালাচ্ছেন না, ফেসবুক আপনাকে চালাচ্ছে এখন। কথা বুঝতে পারছেন? আচ্ছা, আসুন সামনে যাই। এবার ওযু করলেন, প্রথমে বিসমিল্লাহ বললেন, শেষে বলবেন কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার আগে মিসওয়াক করে নেবেন। কি করবেন? মিসওয়াক মানে ব্রাশ, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ব্রাশ করছেন, ওকে, আদায় হয়ে গেছে ইনশাআল্লাহ। মুখ পরিষ্কার করা, দুর্গন্ধ দূর করা। এই যে ওযু করলেন সুন্দর করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, আল্লাহর নবী বলছেন যে ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। জান্নাতের 8টা দরজা ওই ব্যক্তির জন্য খুলে যাবে ইনশাআল্লাহ তাআলা। এবার আপনি কাপড় পরছেন, এমনি এমনি পড়লে নাকি নাই, পড়ার সময় ডান দিক থেকে পড়ছেন এবং বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আপনি কাপড় পরলেও নাকি পাচ্ছেন আলহামদুলিল্লাহ। আয়না দেখছেন, ফ্রেশ হচ্ছেন, চুল আঁচড়াচ্ছেন, আপনি ডান দিক থেকে স্টার্ট করেন। এবং এখানে বলে রাখি যে বর্তমান যে চুলের কাটিং গুলো চলছে, এইসব কাটিং চলবে না। এই ডানে বামে কোনো চুল নাই, আর মাঝখানে চুল দিয়ে কি বলবো এটা, হ্যাঁ, কুজা বলে আরবি দিয়ে মনে হয় সম্ভবত। এইসব কাট চলবে না। যদি একদম ছোট করতে চান তাহলে সামন পেছন সমান হবে, আর্মি ছাট, একদম একদম সামন পেছন সমান। আর না হলে বাবরি, কাঁধ, কান, কানের লতি এই পর্যন্ত আপনি রাখতে পারেন। যার নাই তার তো প্রশ্নই নাই, যার নাই তার তো আর বলে লাভ নাই। যার আছে, নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চুল আছে সে যেন চুলের যত্ন নেয়। কে বলেছেন? দেখেন, ইসলাম আপনাকে চুল আঁচড়ানো শিখিয়েছে। আপনি ইসলামে কি চাচ্ছেন?
ইসলাম এমন একটা দিন বা জীবন ব্যবস্থা যেখানে আপনি জীবনের প্রতিটা বিষয়ের সমাধান তো পাবেনই, ইভেন আপনি চুল কেমন করে আঁচড়াবেন সেটাও ইসলাম আপনাকে শিখাবে ইনশাআল্লাহ। হায়েজ হয়েছে, নেফাস হয়েছে, হ্যাঁ, অজু ইস্তেঞ্জা করেছেন, টয়লেট করেছেন, কিভাবে পবিত্রতা অর্জন করবেন, গোসল ফরজ হয়ে গেছে, কিভাবে গোসল করবেন, কিভাবে নামাজ পড়বেন, কিভাবে পরিবার চালাবেন, কেমন করে ব্যবসা করবেন, কেমন করে সমাজ চালাবেন, কোন বিষয়টা বলা বাকি আছে কোরআন এবং হাদিসে বলেন তো? একটা বিষয় দেখাতে পারবেন যেটা কোরআন এবং সুন্নায় নাই? এটাই তো প্রমাণ করে যে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত সর্বশ্রেষ্ঠ এবং আসমানি গ্রন্থ, আসমানি দিন, যেটা আল্লাহ পাক জমিনবাসীর জন্য নাজিল করেছেন। কিভাবে আপনি কম্পেয়ার করবেন কোনটা সত্য কোনটা মিথ্যা? আপনি সবগুলো ধর্মগ্রন্থ নিয়ে বসে দেখেন যে প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে কি জীবনের প্রতিটা বিষয়ের সমাধান আছে কি না, সেটাই দেখেন। যদি দেখেন যে না, সবগুলো ধর্মগ্রন্থ ঘেটেছি, শুধু কোরআন এবং হাদিসে পেয়েছি যেখানে প্রতিটা বিষয়ের সমাধান আছে, তাহলে নিঃসন্দেহে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে, সহজ। আর যখন জেনে যাবেন এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, তখন আমাদের কর্তব্য তার সামনে আত্মসমর্পণ করা। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ওযু শেষ, এবার যাবেন নামাজে যাওয়ার সময় বাসা থেকে বের হচ্ছেন, আল্লাহর রাসূল শিখিয়েছেন আপনাকে বলতে হবে বিসমিল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বের হলেন, আপনার সাথে একজন ফেরেশতা থাকবেন ইনশাআল্লাহ, শয়তান দূরে চলে যাবে ইনশাআল্লাহ। মসজিদে যাচ্ছেন, যাওয়ার সময় চুপচাপ থাকবেন না, দোয়া পড়বেন, জিকির করবেন। একটা দোয়া আছে, এটাও পড়তে পারেন, আল্লাহ নবী পড়তেন। তিনি বলতেন আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা, হে আল্লাহ আমার কলবে নূর দাও, ওয়া ফি লিসানি নূরা, আমার লিসান বা জিহ্বায় জবানে তুমি নূর দাও, ওয়া ফি সামঈ নূরা, আমার শ্রবণ ইন্দ্রিয়তে নূর দাও, আলো দাও, ঠিক আছে? ওয়া ফি বাসরি নূরা, আমার দৃষ্টি শক্তির মধ্যে নূর বা আলো দাও, ওয়া আন ইয়ামিনি নূরান, আমার ডান দিকে আলো দাও, ওয়া আন শিমালি নূরান, আমার বাম দিকে আলো দাও, হ্যাঁ, ওয়া মিন খালফি নূরান ওয়া মিন তাহতি নূরা, আমার উপরে নিচে তুমি নূর দাও। আল্লাহুম্মা ইজআল ফি নাফসি নূরা, আল্লাহ আমার নফসের মধ্যেই তুমি নূর বা আলো দাও। এরকম দোয়া আছে, আরো অনেক শব্দে আসছে, এটা ছোটটা বললাম, এটা বড় ভার্সনও আছে, এই দোয়াটা অনেক বড়, তো এই দোয়াটাও পড়তে পারেন। নূর বা আলো কার পক্ষ থেকে আসে? দুনিয়াতে যদি আমরা এই জাহেলি পরিবেশে, অন্ধকারাচ্ছন্ন সমাজে আমরা যদি আলো চাই, আল্লাহর নূর ছাড়া কোনো গতি নাই। আল্লাহ পাক নূর দিলে আপনি আলো পাবেন। আল্লাহ পাক খিদর আলাইহিস সালামকে নূর দিয়েছিলেন না? নৌকা কেন ফুটা করছেন মানুষ বুঝতে পারছে না, খিদর আলাইহিস সালাম বুঝতে পারছেন ফুটা না করলে সমস্যা আছে, জলদস্যু নিয়ে যাবে। মনে আছে গল্পটা? কোন সূরায়? কোন সূরা? সূরা কাহফ। বাচ্চাকে কেন হত্যা করলেন মানুষ বুঝতে পারছে না, মুসা আলাইহিস সালামও বুঝতে পারছেন না। খিদর আলাইহিস সালাম বলছেন এই বাচ্চাকে হত্যা না করলে বড় হয়ে বড় কাফের হতো, আর পুরো মানে বাবা মাকেও পর্যন্ত কাফের বানাতো। দেয়ালটা কেন নির্মাণ করলেন মুসা আলাইহিস সালাম বুঝতে পারছেন না। খিদর আলাইহিস সালাম বলছেন এই দেয়াল নির্মাণ না করলে এর নিচে এতিম দুই বাচ্চা রেখে যাওয়া বাবা মার সম্পত্তি ছিল, মানুষরা নিয়ে চলে যেত, এই কারণে করেছে। তো যা সবাই বুঝবে না, যা সবাই দেখবে না, যা সবাই উপলব্ধি করতে পারবে না, আপনি যদি সেটা দেখতে চান, শুনতে চান, উপলব্ধি করতে চান, তাহলে আল্লাহর নূর লাগবে। কি লাগবে? আর আল্লাহ পাকের নূর এমনি এমনি আসবে না। আগে ফরজিয়াতের উপর আমল করতে হবে, নফল আমল বাড়াতে হবে, সুন্নতের উপর পাবন থাকতে হবে, মনের মধ্যে রোগ দূর করতে হবে। মনে অহংকার রাখলে নূর আসবে না, মনে হিংসা বিদ্বেষ রাখলে নূর আসবে না, সারাদিন গীবত তহমত সমালোচনা গালিগালাজ করলে নূর আসবে না, হারাম খেলে নূর আসবে না। এক কথায় তাসকিয়া বা আত্মশুদ্ধি অর্জন না করতে পারলে নূর আসবে না। আর আল্লাহ নূরওয়ালা মানুষদের কাছে গেলে ইনশাআল্লাহ নূর আসবে। এরকম মানুষ তো খুঁজে পাওয়া এখন মুশকিল না? আমরা মোটামুটি সবাই দিন দিন কেমন জানি বস্তুবাদী হয়ে যাচ্ছে। বস্তুবাদী মানে দুনিয়ার ফিকিরটা বেশি, দুনিয়া ঠিক রেখে তারপর পরকাল করতে চাই, তাই না ভাই? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেয় যে এই দুনিয়ার জীবনটা সংক্ষিপ্ত এবং চিরস্থায়ী নয়। আমাদের প্রতিটা কাজ পরকালীন স্বার্থে করা উচিত। আল্লাহ পাক বোঝার তৌফিক দান। নামাজ পড়তে যাবেন, এবার নামাজের মধ্যে চেষ্টা করবেন আজান এবং একামত এর মাঝখানে বেশি বেশি দোয়া করার জন্য। নবীজি বলেছেন আজান একামতের মাঝখানে দোয়াগুলো আল্লাহ পাক ফেরত দেন না। আজান একামতের মাঝখানে যে কোনো দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করবেন, যদি আপনার
রিজিকটা হালাল হয়। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। তারপরে নামাজে দাঁড়ালেন, একামত হয়ে গেছে। এখন কি নামাজ কি আমরা 4 মিনিটে 4 রাকাত নামাজ শেষ